জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেও উঠে গেছে। ওকেও দুধ দেবো, বিস্কুট দেবো, কারণ ছেলের আন্টি 9:30 আসবে বলেছে। তো এখন ওই ঘরে আমার হাজব্যান্ড দেখছে যে চাদরটা তুলেছি, দেখছি আমাদের ওখানে খুন ধরে খাটে। আমি জানেন তো আমার ওদের ঘরে গুণের মানে কি বলবো, মানে অতিষ্ঠ করে দিচ্ছে গুণে। তো মানে আমাদের খাটে ধরেছে, খাট থেকে আমার বালিশের পুরো বালিশটা পুরো ফাটিয়ে দিয়েছে জানেন। মানে কি যে প্রবলেমে পড়েছি, কত ওষুধ দিয়ে দিলাম। মানে 2 বছর ধরে, 2024 থেকে আজ 26 হয়ে গেল, মানে 2 বছর ধরে যা স্ট্রাগল করছি এই গুণ নিয়ে। শুধু আমাদের নয়, এই বিল্ডিংয়ের সবারই বলতে গেলে ঘরে হয়েছে। আগে তো জানতাম না, টুকটাক যখন কথা বলতে মানে যখন জানলাম, তখন বলছে সবার ঘরেই ঘরে ঘরে এই জিনিসগুলো হচ্ছে। মানে কি বলবো, এগুলোর যে কী সলিউশন আমি জানি না, এটা দিয়ে কীভাবে এর থেকে মুক্তি পাবো সেটা আমি জানি না। যাই হোক, তো এই হচ্ছে প্রবলেম। সকাল থেকে উঠে এইটা দেখে মাথাটা একদম পুরো মানে মনটাই খারাপ হয়ে গেল, বালিশটাই নষ্ট হয়ে গেল না আমার। তো যা আর কি বলবো, কিছু বলার নেই। এইটা থেকে কিভাবে মুক্তি পাবো, আপনাদের যদি জানা থাকে আমাকে একটু জানাবেন তো, কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে। ঘুমগুলো কীভাবে গেলে মানে এগুলো মানে মরবে এগুলো, মানে কিছুতেই কিছু হচ্ছে না। আজকে পরিষ্কার করছি, ওষুধ দিচ্ছি, কালকে আবার সেখান থেকেই আবার বেরিয়ে যাচ্ছে। মানে কি যে করব, মানে একটা আমাদের শুধু না, আমাদের ওই ফ্ল্যাটটারও এই অবস্থা। জানি না কী করবো। তো ঠিক আছে, চলুন এখন যাব, ছেলেকে দুধ দেবো, বিস্কুট দেবো, আমিও চা করবো, চা খাবো। মাসি এসে গেছে, মাসি কাজ করছে, আর আন্টি আসবে। তো চলুন, রান্না বলতে গেলে ওই যে ডিমের ঝোলটা রয়েছে, ওই ছেলে খেয়ে নেবে। আমার হাজব্যান্ডের কালকে বিরিয়ানি আছে, সেটা খাবে। আর আমার হচ্ছে আমুড়ি খাবো আমি। এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আর রাত্রের জন্য তরকারি আজকে যেহেতু সকালে আমার পড়ানো আছে, রাত্রের জন্য সন্ধ্যেবেলা না হয় কিছু একটা করে ফেলবো। তো চলুন, আমি আবার পরে আসছি। ছেলে দুধ বসিয়ে দিয়েছি, ছেলেকে দিয়ে দেবো। আর ওইদিকে নতুন করে দুধ জাল দিতে বসিয়েছি। ওই যে ছেলে ওখানে, এই যে ছেলে, মাসি ঘর ঝাড় দিচ্ছে, ছেলে এখন বইটাই সব গোছাচ্ছে, আন্টি আসবে তাই। চলুন, আমাদের চা বসিয়ে দিয়েছি। চা না, আজকে হাজব্যান্ডও খাবে বললো চা, তো আদা চিনি দিয়ে দিয়েছি। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু ফুটে তাহলেই হয়ে যাবে। ভালো করে ফোটাই। এদিকে আমাদের চা রেডি। ছেলের তো দুধ এখনও দিইনি, দিয়ে দেবো। আর এখানে দুধটা হতে হচ্ছে হোক। চলুন আগে চাটা খাই। জল খাবার করতে চলে এসেছি। ছেলের আন্টি পড়িয়ে চলে গেছে, আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করতে বসবে। তো গতকাল তো বৃহস্পতিবার গেছে, আমার সব মানে বাসন টাসন এগুলো তো মাজতে পারিনি, যেহেতু অম্বাবচী ছিল। তো আজকে শুনছি অম্বাবচী নাকি ছিঁড়ে গেছে সকালবেলা। তো সেই জন্য আমার হাজব্যান্ড এমনি ঠাকুরের কিছু খোলেনি আজকে, আবার অনেকে বলছে রাত্রিবেলা খুলবে, সেই জন্য বাসন টাসনগুলো মেজে রাখলো, আর বাকিগুলো কালকে করবে সকালবেলা। তো যাই হোক, এখানে ছেলের আর আমার পাউরুটি করে নিচ্ছি, করে নিয়ে খাবো, কারণ কি আমি পড়াতে বসবো। একবারে স্নান টান করে একটু মোটা করে টিফিন খেয়ে বসছি। আমাদের তো যা আছে খাবার সব তো বলেইছি আগে। আমার হাজব্যান্ড বিরিয়ানি খেয়ে যাবে, ছেলের ওই কী বলে ডিমের ঝোল আছে, ভাত আছে, ও খাবে, আর আমি আমুড়ি খাবো। তো তার জন্য একটুখানি ভালো মতো খাওয়া দাওয়া সেরে বসছি। তো চলুন, এই যে ছেলে বসেছে, আমিও বসেছি, খেয়ে নিই। আমার হাজব্যান্ড বললাম কাজগুলো করছে, এটা খেতে চাইছিল না, ওটা বকাবকি করলাম, তারপরে খেলো। মানে দিলে খেলে ভালো লাগে, তখন খেয়ে নেবে, কিন্তু যখন দেবো তখন মানে এরকম করবে, না খাবো না, করবো না, এরকম করবে। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন, তো খাবার দাবার সেরে নিয়ে আমি যাবো স্নান করতে। স্টুডেন্ট চলে এসছে, একজন এসছে, আরেকজন এখনও আসেনি। আর আমার ছেলে তো এখানে মানে পড়তে বসবে, স্নান হয়ে গেছে ওর এখনও। তো এখানে আমি, ওর মা ফোন করেছিল আমাকে ফোন করে বললো এ নাকি খুব বদমাশি করছে। তো তার জন্য আমি ওকে জিজ্ঞাসা করছি, কী রে, কী বদমাশি করেছিস? ও বলছে যে না। আলাম না বললে মা মিথ্যা কথা বলছে, তখন চুপ করে রয়েছে। তাই আমি বললাম বদমাশি করবি না, পড়াশোনা ভালো মতো করবি, তা নাহলে কিন্তু আমি তোমাকে পানিশ করব। তাই ও বলছে আবার হ্যাঁ ঠিক আছে, আমি পড়াশোনা ঠিক মতো করবো, তাই হ্যাঁ করছে। আর এইদিকে আমার ছেলের অবস্থা দেখুন, ওকে আমি বলছি পড়তে বস, ও আর পড়তে বসে না। যেই আমার পড়াতে বসবো, পড়ার মধ্যে মোটামুটি শেষের দিকে, তখন ওনার পড়তে বসবে বা দেরি হয়ে যায় আমার ওইদিকে পড়াতে, ছেলেকেও পড়াতে হয় না একসাথে। তো চলুন আমি পড়িয়ে নিই, পরে আসছি আবার। ফ্রেন্ডদের ছেড়ে দিয়ে এখানে আমি, আমার ছেলে বদমাশি করছে। তো
এখানে মুড়ি ঢেলে নিলাম, একটু চিনি দিচ্ছি। ছেলে আমার খাওয়ার কথা ছিল মুড়ির সাথে, সকাল থেকেই বলছি, আর ডিম ভাত খাওয়ার কথা ছিল আমার ছেলের। এখানে উল্টো হয়ে গেছে। আমার ছেলে বলে যে না আমি খাবো না, মুড়ি আমি খাবো। যেন আমার ছেলে ভীষণ পছন্দ করে মুড়ি খেতে, তার জন্য মুড়ি ওকে মেখে দিয়েছে। ও খুব ভালো তৃপ্তি করে খেয়েছে। আর সত্যি কথা, ও তৃপ্তি করে খেলে না আমার মনটা শান্তি হয়। ওই ছেলাফেলা করে খাবে, আর্ধেক জিনিস ফেলে দেবে, খাবো না করবে, আমার শুধু দেখতে ভালো লাগে না এগুলো। তো সেই জন্য ও যেটা পছন্দ করে আমি না এক কথা রাজি হয়ে গেছি। ঠিক আছে তুমি খাও এটা, আমি তোমার ওই আম ভাত বলছি, সরি, ওই কী বলে ডিম ভাত আমি খেয়ে নেবো। তো তাই খেয়েছি আমি, খুব ভালো হয়েছে মাখাটা। আমার ছেলে তো বলছিল খেয়ে খুব ভালো হয়েছে। আর আমগুলো এত মিষ্টি, একটা আমেতেই হয়ে গেছে। এত বড় বড় আমার হাজব্যান্ড আম নিয়ে এসছে। আম তো শেষের দিকে, তাও তো এবছর একটু আম কমই আনা হয়েছে। মানে গত বছর মানে পরপর 2-3 বছর এত আম এনেছিল আমার হাজব্যান্ড, এবছর আমের দামও প্রচুর বেড়েছে, তাই জন্য অল্প অল্প আমই এনেছে। তো যাক গিয়ে চলুন আমিও খেয়ে নিই, ডিমের ঝোলটা গরম করে ফেলেছি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো আগে বললাম বাবা মার সাথে কথা বললাম, বলে নিয়ে জামা কাপড়গুলো সব শোকায়নি। আজকে একটুখানি যেহেতু মানে মেঘলা মেঘলা সকাল থেকে ছিল, বেলাতে রোদ্দুর উঠেছে, তো জিনিস ভালো কিছু শোকায়নি। যাক গিয়ে যতটুকু শুকিয়েছে সেগুলি পাট করছে, আর বাকি 3-4টে মতো আছে, বেশি আমি কাচাচ্ছিলাম না, অমাবুচি ছিল বলে। কালকে থেকে আবার কাচাকুচি মোটামুটি পড়বে এবার। তো যাই হোক, এখানে সব এগুলো পাট করে নিয়ে এবার 4টে বেজে গেছে, 4:10-15 বাজে এখন। তো আগামীকাল তো আমার বোনের বিয়ে, তো আগামীকাল যাব। তো সাজানোর লোক আসবে, এই প্রথমবার আমি এরমভাবে সাজছি। ওই বিয়ের সময় যা সেজেছি, কিন্তু তারপরে আর সাজিনি কখনো, নিজেই সেজে গেছি। তো এবার আমি প্রথম সাজছি, মানে কারণ হচ্ছে আমি শাড়িটা ঠিক ভালো মতো পরতে পারি না। অ্যাকচুয়ালি আমার বেনারসি শাড়িটা এতটা ভারী না, আমি না শাড়ি তো পরি না, বুঝতেই পারছেন, আমি শাড়িটা ঠিক মানে ক্যারি করতে পারি না, সেই জন্যই পরা হয় না। তো তার জন্যই আমি একটু লোককে বলেছি, যখন শাড়ি পরিয়ে যখন সে দেবেই, তো সাজিয়েও দিক। তো খুব ভালো সাজায়, আমাদের পাড়াতেই থাকে। তো ঠিক আছে চলুন এখন একটুখানি বসি, আমি আবার পরে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 4:45 বাজতে চললো। তো খেয়েই উঠেছি তখন কটা 3:30 বাজে, পড়িয়েই ছেড়েছি 2:30 3:45 নাগাদ পড়ে মানে ছেড়েছি। তারপরে তো এই দিক টুকটাক কাজ ছিল, ছেলের খাবারটা করলাম, মুড়িটা মাখলাম, ওসব করতে তো সময় লাগে। তো খেয়েছি খুব ভালো, ডিমের ঝোল দিয়ে ভালো ভাত খেয়েছে। আমার ছেলে তো খুবই তৃপ্তি করে খেয়েছে। তো আমার হাজব্যান্ড এসছে, সে শুয়ে পড়েছে এখন একটু, মানে গরম কাজটা কম আছে তাই, তাহলে এই সময় তো আসে না, জানেন, আসলে সন্ধ্যেবেলা আসে। তো চলুন এখন একটু রেস্ট নিই। এবার বিকেলবেলা আজকে আর পড়ানো নেই, সন্ধ্যেবেলা একটু রান্নাটা করতে হবে। আলু ভাজা খাবে বলছে, তাহলে আলু কাটবো, আলু কেটে ভাজাটা করবো, তাহলেই হয়ে যাবে। আর মাসি তো রুটি করে দিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো ছেলের বিকেলবেলাও আজকে আন্টি নেই, সব দুপুরবেলা বসে তো পড়ছিল, আর রাত্রিবেলা বসে আর বাকি যা স্কুলে একটা কাজ আছে তো সেটা করাতে হবে। তো আন্টি তো সেই সোমবার আসবে, সোমবারেই দেখবে স্কুলের কাজটা, তো সেটা করালেই হয়ে যাবে। আর আন্টির যা পড়া আছে সেটা এখন পড়তে বসতে বলছি, এখন পড়তে বসছে না, কারণ কি এখন একটু মাথাটা ধরেছে, তাই জন্য এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ একটু পরে আবার পড়তে বসবো। তো চলুন আমি আবার পরে আসছি। কী খাচ্ছিস? বেগুনি ডালবড়া নিয়ে এসেছিল, আমার হাজব্যান্ডও এসছে। আমি খাবো না বাবা, আমি খাবো না, আর খাবো না বাবা রে, আর ভালো লাগছে না খেতে। আমার ইচ্ছে ছিল না, ওর ওনার মুড়ি খেয়েছে, ওনার খিদে পেয়েছে, সেই জন্য নিয়ে এসছে আমার হাজব্যান্ড। এখন ওই খেলো মুড়ি দিয়ে, খেয়ে বেরোবে। মাসি কাজ করে চলে গেছে, আর মাসি রুটি করছে। এখন বাজে 6:45 বাজতে চলে। হ্যাঁ খুব ভালো, লঙ্কা খাও তুমি বসে বসে শুধু। তো চলুন ও খাক, নিয়ে সন্ধ্যে দেবে, নিয়ে নিজের পড়া যা আছে সেগুলো করবে। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7:10 বাজে। মাসিতেও বললাম কাজ করে চলে গেছে, রুটির শেষের দিকে। ছেলে অঙ্ক করছিল, কিছু অঙ্ক বাকি ছিল, সেগুলো শেষ করলো, বাকি এখনও আছে কয়েকটা অঙ্ক। তো যাক গিয়ে ও উঠে করবে, বললাম আগে সন্ধ্যেটা দিয়ে দাও, দুপুরবেলা বসে করে নিলে এতক্ষণ আর সময়টা এতটা যেত না। তো যাক গিয়ে ঠিক আছে চলুন পরে আসছি। ঘরে চলে এসেছি, মাসি তো কাজ করে চলে গেছে, মাসি রুটি করে দিয়েও চলে গেছে। তারপরে রান্নাঘরে এসে আলুগুলো কেটে নিচ্ছি, আলু ভাজা করব। আমার হাজব্যান্ড বললো ঢ্যাঁড়স আলু ভাজা খাবে না, ও ঢ্যাঁড়স খেতে ইচ্ছে করছে না আজকে। তো এখানে সেই জন্য করে নিচ্ছি, এগুলো কেটে কুটে নিয়ে একেবারে জামা কাপড় ভিজিয়ে ঘরে ঢুকবো। ছেলে পড়াশোনা করছে, পড়াশোনা করে নিয়ে উঠে আবার টিভি দেখবে, জানেন ও তো শনিবার করে পড়তেই চায় না। তাও এখন আমি একটু চাপ দিচ্ছি, কারণ কি সামনে পরীক্ষা, প্লাস ক্লাস বড় হচ্ছে, তার জন্য বলাবলি করাতে, তাই এখন একটু পড়াশোনা করছে। তো চলুন হয়ে গেছে, ঘরে গেছি রাত্রিবেলার খাবার বানাতে। এখানে আলু ভাজাটা করব, তার জন্য এইখানে তেল গরম করে নিয়েছি। আমার ছেলে টিভি দেখছে, আমার হাজব্যান্ড এখনও আসেনি। তো তার আগে এখন নেল পালিশ সাথে পড়লাম, সকাল থেকে পড়ার সময় পাইনি, তার জন্য তো করে নিয়ে তারপরে আসলাম। জামা কাপড়টা ভিজিয়ে তারপরে পড়েছি যদিও। তো চলুন আলু ভাজাগুলো আজকে তো পেঁয়াজ দিয়ে না, এমনি কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মাখিয়ে যেরকম হয় সেরকমই করেছি। খেতে অসাধারণ হয়েছে, কিন্তু একটু মুচমুচে করে ভেজেছি, আর লাল লাল করে আমার মা যেরকম
ভাজে এর মধ্যে কালো জিরে দিলে আরও ভালো লাগে। আমার হাজব্যান্ড কালো জিরাটা খুব একটা পছন্দ করে না, বিশেষ করে এইসব ভাজাভাজিতে, তার জন্য আমি ওটাকে স্কিপ করে গেছি। আপনারা চাইলে দিতে পারেন। তো হয়ে গেছে, চলুন আমি এদিকে ভাজছি আর এদিকে বাইরে যাচ্ছি, একটু ঘুরে হাঁটাচলা করছি, ঘুরছি ফিরছি। রাত্রিরে না রান্না করতে একদম ভালো লাগে না, আমি সকালবেলায় বেশিরভাগ ক্ষেত্রে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। রাত্রিবেলায় আজকে যদিও পড়ানো ছিল না বলে তার জন্য অতটা অসুবিধা হয়নি, পড়া থাকলে তো দেখেন কত তাড়াহুড়ো লেগে যায়, মানে খুবই কষ্ট হয়, ভালো লাগে না করতে। তো কালকে তো আমাদের বিয়ে বাড়ি আছে, তো তার জন্য সব তোড়জোড় চলছে, সবাই মিলে আমার মা বাবা একসাথেই যাব। আমরা একটা গাড়ি ভাড়া করেছি, বাবার গাড়িতে হবে না বলে। তো চলুন পরে আসছি। কেমন খেলি? এখনও মুখে রয়েছে। আজকে মানে মনের মতো হয়নি, আজকে পেঁয়াজ দিয়ে করে নি, তো সেই জন্য এমনি করেছি। আমার ছেলে একদম, ও চাউমিন, কালকে তো বিয়ে বাড়িতে যাবে, তাহলে তখন খাবে গিয়ে, ওখানে কি রান্না হবে দেখবে, তখন ওখানে খাবে। কালকে কার বিয়ে? শ্রেয়া মিমি। আচ্ছা ঠিক আছে, চলো। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 11টা 10। তো এখন দেখছি গাদার 2, ওইটা দেখতে বেশ ভালো লাগছে, নতুন বইটাই, তাও অনেক 1 বছর হয়তো হয়ে গেছে। বইটা দেখছি, এর আগে একবার দেখেছি, এই নিয়ে 2বার হচ্ছে। তা বইটা খুব ভালো লাগছে। আর মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে। আলু ভাজা একটু রয়ে গেছে, পুরোটা খেতে পারিনি, ছেলে তো অল্প খেয়েছে। আলু ভাজাটা দেখতেই অল্প কিন্তু অনেকটাই থাকে। যাই হোক, কালকে হয়ে যাবে। কালকে ভাবছি একটু ডাল করব, তেঁতোর ডাল করব। আর আমার কুমড়োগুলো নষ্ট হয়ে গেছে, কুমড়োগুলো একটু সেদ্ধ করে দেবো আমার হাজব্যান্ডকে, আমাদের জন্য একটু ভেজে ফেলবো, তাহলেই হয়ে যাবে। তাহলে চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।